প্রশ্ন করা হবে, তোমরা 3 নম্বরে তোমাদের কোন অপরাধ? যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা 3 নম্বর অপরাধ কি, তখন তারা বলবে আমাদের 3 নম্বর অপরাধ আমরা মানুষের সমালোচনা করতাম। এই দুনিয়ার জমিনে এখন আমরা সমালোচনায় লিপ্ত। আমরা মানুষের সমালোচনা করতে, গীবত করতে আমরা খুব ভালোবাসি। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গীবত করলো সে যেন মরা ভাইয়ের মাংস খাইল। আপনারা দিকেও মাংস খাইবেন, মরা ভাইয়ের দিকে গোশত খাইবেন। এই জন্য আমি সকলকে বলতে চাই, যেহেতু মরা ভাইয়ের গোশত খাবেন না, মরা ভাইয়ের গোশত খাওয়া সম্ভব না, এই জন্য এখনো সময় আছে আমরা মানুষের সমালোচনা থেকে দূরে থাকবো। কারণ আমরা যে সমালোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 নম্বর অপরাধের কারণে জাহান্নামে দিয়ে দেবে। এটা কিন্তু আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাকউদু মা'আল খাইদিন। সূরা মুদাসসিরের ভিতরে বলেন, যে ব্যক্তি সমালোচনা করবে তাকে জাহান্নামে দেওয়া হবে। 3 নম্বর অপরাধের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ পাক যেখানে বলেছেন যে এই 3 নম্বর অপরাধ হবে এটা, এখন আমরা অনেকে আছি যে কার ছেলে কি হইল, কার মেয়ে কোথায় গেল, কার মেয়ে, কার স্ত্রী, কার ভাই বেড়ার কোথায় চলে গেল, কে কি করে, কে কোন কাজে লিপ্ত, আমরা যদি আমাদের চোখে সায় না, আমরা যারা বড় আমরা গরিবদেরকে সহ্য করতে পারি না, আমরা বলি অমুকের ছেলে সে চাকরি পাবে কেন, অর্থাৎ সে কেন ওই উপর যাবে। ওই ব্যক্তি যদি কোনোভাবে মেট্রিক পরীক্ষা দিয়ে যায়, তাহলে এই ধনী ব্যক্তি বলে না না, এই পরীক্ষা দিয়ে কি করবে, এই ব্যক্তি কোনোদিন পাস করতে পারবে না। যখন পাস করে তখন বলে এই ব্যক্তি পাস করে কি করবে, তাছাড়া চাকরি পাবে। এমন হিংসা করে, এমন সমালোচনা মানুষের ভেতরে করে বলে এই চাকরি পাবে। যদি চাকরি পায় বলে চাকরি পায় কিনা, বেতনই পাবে। যখন বেতন পায় তখন বলে বেতন পায় কিনা, এই কোনোদিন বড় খাবারই পাবে না। এইরকমভাবে আমরা সমালোচনা করে থাকি, মানুষের ভেতরে মানুষের বিয়ে বাড়ি করে বেড়াই। কিন্তু এগুলার কারণে আমাদেরকে 3 নম্বর অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। এই জন্য এখনো যারা এই 3 নম্বর কাজের ভেতরে লিপ্ত রয়েছেন, অর্থাৎ যারা এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমি যত সমালোচনা করেছি তুমি মাফ করিয়া দাও। আমি আমার মরা ভাইয়ের গোশত খাইতে চাই না। যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে আপনার নামটা ওই আল্লাহর ওলির খাতায় লিখতে পারে। এই জন্য আমি সকলকে বলে যাই,